চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে ধান সহ আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, শিলাবৃষ্টিতে কৃষকদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত জানাবেন। ইসরাত, গতকাল বিকেলে চাঁপাইনবাবগঞ্জের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে এবং ঝড়ের সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাপক পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে। এই শিলাবৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জের প্রধান অর্থকরী ফসল আম এবং বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা এই মুহূর্তে আছি নাচলের একটি বোরো খেতে এসেছি। আমরা বোরো খেতে এসে যে বিষয়টা আমরা দেখতে পেয়েছি কি বোরোর যে ধানগুলা পাকা ধানগুলা ছিল, এই ধানগুলা কিন্তু কিছুদিন পরে কৃষকরা তাদের ঘরে উঠাতো, সেই ধানগুলা কিন্তু ঝরে নষ্ট হয়ে গেছে এবং অধিকাংশ ধান গাছ কিন্তু মাটিতে নুয়ে পড়েছে। আমাদের সঙ্গে কৃষকদের কথা হচ্ছিল, কৃষকরা আমাদেরকে জানিয়েছেন কি যে আর কয়েকদিন পরে কিন্তু তারা এই ধানগুলো কেটে ঘরে তুলতেন। তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোন করে ঋণ করে তারা কিন্তু এই ধানগুলা রোপণ করেছিলেন। এই ধানের যে লোকসান হলো, এই লোকসান কাটিয়ে ওঠা তারা তাদের জন্য কিন্তু একেবারে দুঃসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাদের চোখে মুখে কিন্তু এখন চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। আমি একটু সংযুক্ত করতে চাই এখানকার একজন কৃষকের সঙ্গে। জি, আপনি একটু বলবেন আপনি কতখানি বড় ধান করেছিলেন এবং কি পরিমাণ ক্ষতি হয়েছে? আমি সাড়ে 10 বিঘা ধান করেছি, বড় ধান। কিন্তু এই ধানগুলো হয়তো 2-3 দিন পরে আমরা উঠায় নিতাম, পেকে গেছিল। কিন্তু গতকালকের যে ঝড় শিলাবৃষ্টি হয়েছে, সেই শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন এই ধানগুলো তুলে আমরা ধানগুলো মেরে আমরা নিজে ঘরে কি রাখবো, আর আমরা যে ধারকর্য করে বা বীজ সার বা পানি দিয়েছি সেগুলো কি করব, সেটা নিয়ে আমরা দুশ্চিন্তায় ভুগতেছি। কারণ এই ধানগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের। জি, ধন্যবাদ। ইসরাত, আপনি শুনছিলেন একজন কৃষক বলছিলেন যে ধানের কিন্তু ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে। তারা কিন্তু এখন কিন্তু আসলে চিন্তা আছে। আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম, কৃষকদের সঙ্গে, যে কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছিল কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তারা কিন্তু আজকে মাঠে এসে তারা কিন্তু ক্ষতি নিরূপণ করার চেষ্টা করছেন, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো কৃষি বিভাগের কর্মকর্তাদেরকে আমরা মাঠে দেখতে পাইনি। আপনাদেরকে যদি একটু বলতে চাই কি যে চাঁপাইনবাবগঞ্জে কিন্তু গতকালকে আমের ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে। অনেক আম গাছ থেকে ঝরে পড়েছে এবং সেখানেও কিন্তু একেবারে লোকসানের কথা বলছেন কৃষকরা। কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন এবছর চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জের 5 উপজেলাতে 47,000 হেক্টর জমিতে চলতি মৌসুমে বোরো ধানের চাষাবাদ হয়েছে এবং এবার 37,000 হেক্টর জমিতে প্রায় আম বাগান রয়েছে। এই আমগুলো কিন্তু আর কিছুদিন পরে কৃষকরা নামাবেন বলে আমাদেরকে জানিয়েছিলেন। জি ইসরাত, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি।